على منا بقادي هيجتموها على ميلادنا الهادي صلوا عليه وسلموا تسليما الله زاد মুহাম্মাদান তাযীমা। এমনি ভাবে নবীর সালাম দিতে দিতে শেষ পর্যন্ত তারা বলল, হে রাসূল, আমরা 2 দিন আবওয়া মাকানের মধ্যে আপনার মা আমিনার কবর পাহারা দিতেছি, এখানে অবস্থান নিয়েছি এক নজর আপনার মুবারক চেহারা আগে দেখার জন্য। আর রাসূলগণ, আমরা 2টা ফরিয়াদ আপনার কাছে করব, আশা করি আমাদের 2টা ফরিয়াদ আপনি মঞ্জুর করবেন। আমাদের 2টা ফরিয়াদ যদি মঞ্জুর করেন, আমরা আপনাকে পাহাড়া দিয়ে মদিনায় নিয়ে যাব। আর যদি 2টা ফরিয়াদ মঞ্জুর না করেন, আপনি স্বীকৃতি না দেন, তাহলে আমরা জীবনে আর কোনদিন মদিনায় যাব না। নবীজি বলেন, বলো তোমাদের কি আবদার। তোমাদের 1 নম্বর আবদার হলো, আপনি মদিনায় গেলে মদিনার ইহুদি সম্প্রদায়ের লোকেরা, বড় বড় জমিদারেরা, বড় বড় ধনীরা এবং মক্কার আশেপাশের মানুষেরও আপনাকে বাড়ি ঘর বানিয়ে দিবে, ঘর করার জন্য জায়গা দিবে, জমিন দিবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাদের ফরিয়াদ হলো, এই পৃথিবীতে যদি আপনি ঘর বানান, এই দুনিয়ায় যদি বাড়ি বানান, তাহলে বলেন নবীজি, আপনার বাড়ি আপনার ঘর আপনি আমাদের মদিনায় বানাইবেন কিনা। 2 নম্বর হলো, মানুষ মাত্রই মৃত্যু আছে, একদিন আপনিও মরে যাবেন। রাসূল গো, আপনার ইন্তেকাল হলে এই পৃথিবীর কত ধনীরা, কত জমিদার, কত রাজা বাদশারা হীরা মণি মুক্তা দিয়ে কবর বাঁধাইয়া আপনার কবরের জায়গা দেওয়ার জন্য রাজি থাকবে। কিন্তু রাসূল, হে আমাদের ফরিয়াদ, আপনি ইন্তেকাল করলে দুনিয়ার যেখানেই মারা যান না কেন, আপনার রওজা শরীফ, আপনার কবর আমাদের মদিনায় থাকবে কিনা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ও মদিনার ছেলে মেয়েরা রে, আমি আগে যদি জানতাম এত ভালোবাসবে তোরা আমাকে, তাইলে আমি কলেমার দাওয়াত নিয়ে তায়েফ নগরীতে কোনদিন যেতাম না। আমি জায়েদের লইয়া তায়েফ গেলে তায়েফের বনু সাদ কবিলের ছেলে মেয়েরা, বকরি কওমের 3টা জালিম সরদার, বুখারীতে তাদের নাম আছে সাদ, মাসুদ এবং আবদিয়ারের, এই 3টা জালিমের নির্দেশে পাথর মেরে মেরে আমার এই শরীর তারা বসন্তের দাগ বানাইয়া দিয়েছে। আমি যদি জানতাম তোরা এত ভালোবাসবে, তাহলে আগে আমি কলেমা নিয়ে তোদের মদিনাতে আসতাম। এই মদিনার ছেলে মেয়েরা, এই দেখ, আমি আমার মা আমিনার কবর ধরিয়া, কবর সাক্ষী রেখে তোদের সঙ্গে ওয়াদা করলাম, এই পৃথিবীতে যদি বাড়ি বানাই, আমার ঘর, আমার বাড়ি তোদের মদিনায় বানাবো। আর আমি ইন্তেকাল হলে দুনিয়ার যেখানেই মারা যায় না কেন, যেই দেশে আমার ইন্তেকাল হয়, আমার রওজা শরীফ, আমার কবর চিরদিন তোদের মদিনায় থাকবে। এই জন্য মদিনাতে নবীজির কবর, মদিনার ছেলে মেয়েরা আমার রাসূলকে ভালোবাসত, মহব্বত করে। এখনো তারা বক্তব্যে দেখো, যখন সকালবেলা সামিয়া মহল্লার ভিতরে বক্তব্যে যায়, রাসূলের রওজার সামান্য পশ্চিম এবং পূর্ব উত্তর কর্নারে এই ছেলে মেয়েরা দেখা গেছে বাবা জিব্রাইল দেয় ঢুকা বক্তব্যে যাওয়ার সময় একদিনও দেখে যে ফিস দিয়ে নবীজিরে দেখে রাসূলের রওজা বুক সামনে রেখে তারা ভিতরে ঢুকে, আবার বুক সামনে রেখে ফসইতে ফসইতে বিশ্রাম দিলাম, আস্তে আস্তে তারা চলে যায় সালাম দিতে রাসূলকে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাহমাতুল লিল আলামিন, মারহাবা। এইভাবে নবীজিকে মারহাবা দেয়, সালাম দেয়। আর তারা জীবনে কোনদিন মদিনার এই মহল্লার ছেলে মেয়েরা বক্তব্যে আসলে পিঠের দিক নবীর রওজার দিকে কোনদিন দেয় না। তারা বলেন সুবহানাল্লাহ। এত ভক্তি, এত শ্রদ্ধা মদিনার ছেলে মেয়েরা আমার নবীজির করে।
আমি যখন 1962 প্রথম 1 মাস 17 দিন মদিনায় ছিলাম, তো মৌলানা নুরানি সাহেব ছিলেন তখন মদিনার খাদেম। ওনার অরিজিনাল দেশ হলো পাঞ্জাবে, ছোটকালে বাবার সঙ্গে আসছে, এখানে রয়ে গেছে। আলাদার ইউনিভার্সিটি থেকে পাস করে বড় আলেম হইয়া তারপরে মদিনার খাদেম হিসাবে তিনি, এখন আর নাই বোধ হয়, কারণ আমি আসছি 67 হজ করে, তখনই তাঁর বয়স করে 100 কাছাকাছি ছিল। এরপরে তো প্রায় 40 বছরের উপরে চলে গেল, আছে কিনা জানি না, কোনো যোগাযোগ নেই। যাই হোক, নুরানি সাহেব মৌলানা আপনার ইব্রাহিম নামে একজন খাদেম, তার এক মেয়ে আকলিমা নামে, 7-8 বছর একটা মেয়ে। তো নুরানি সাহেব মুন্সিগঞ্জের ডাক্তার মাজহারুল মান্নান তখন পাকিস্তানি মেডিকেল অফিসার ছিলেন সেখানে। তো আমরা বাবে জিব্রাইল আসর নামাজ পড়ার পরে বসে রয়েছি। এই সময় ইব্রাহিম খাদেমের সঙ্গে তার মেয়েটাও আসছে, ছোট মেয়ে 7-8 বছরের। তো নুরানি সাহেব মস্কারি করে, ঠাট্টা করে, ইয়াকলিমা হাল তরিদু তাযহাবু ফি বিলাদিল পাকিস্তান মা সাহেব তালিবুল পাকিস্তানি, পাকিস্তানি ছাত্রের লগে পাকিস্তান যাবেনি, তখন তো পাকিস্তান ছিল। বললো যে লিমাই আছে হুজুর, কেন যাবো কিনলে? বলে উরিদু আযাবু জিকে মা হো, তোর বিয়া দিয়ে তুমি হেল লগে যাবিনি, ছোট্ট মানুষ তো, তো আল্লাহ আযাবু যাবো হুজুর, আল্লাহর কসম। তাহলে আল্লাহ আকুল ইলা উম্মি, আগে একটু মার কাছে গিয়ে কই, মার কাছে কইয়া তারপরে যাবো। কত রোগী আবার ফিরাইছে, লিমারি জাতি আদত আকলিমা, ফিরাইছ ফিরাইছে এই জন্য আলা আসআলু ইলা সাহিবুল পাকিস্তানি মা ফি ফি বিলাদি, তার মধ্যে কি আছে না আছে একটু জিগিয়ে লাগে তারপরে যাবো। আমার তো ফায়দামা গরম খাইছে, কি জানি জিগায় আমার, আমি নতুন মানুষ, আরবি তো ভালো করে জানি না। আমার জিগাই, ইয়া ভাই আকি নাসরুল্লাহ হালফি ফিল বিলাদিকা মাফি আনকুম ফিল বিলাদি, তো ওদের সব কি আছে? তা আমাদের সব কি আছে? মানে ফি আরদুল কবিরা, ফি সাজারুল কাসিরা, ফি বাহরুল আজিম, বড় বড় নদী আছে, গাছগাছরা আছে, আমাদের দেশে জমিন আছে। আল্লাহ মা আসালু আলাইকা হাজি সাইয়া, আমি তো এই বিষয়ে তোরে জিজ্ঞাসা করি না, আনা আসালু আলাইকা হালফি ফিল বিলাদিকুম রাউজাতুল মুস্তাফা, তোমাদের দেশে কি নবীজি রাউজা আছে? চোখের পানি আর রাখতে পারলাম না, বললাম ইয়াকলিমা ওয়াল্লাহি মা ফি রাউজাতিল মুস্তাফা ফি দুনিয়া ইল্লা বিল মদিনাতিল মুনাওয়ারা, রাসূলের রাউজা পৃথিবীর কোথাও নাই, একমাত্র মদিনা মুনাওয়ারা ব্যতীত। মেয়েটি বলে, আল্লাহে লাউ মা ফি আনকুম রাউজাতিল হাবিবি লা উহিব্বু মিলাদিকা, যেই দেশে নবীর কবর নাই রে, এমন দেশকে কোনদিন আমরা ভালোবাসি না। যেই দেশে রাসূলের রওজা নাই, এমন দেশকে কোনদিন আমরা ভালোবাসি না। তো ভাইরা, দুনিয়াতে যত কিছুই করে, দুনিয়াতে তো আমরা সবচেয়ে মাল দৌলতের তো বেশি ভালোবাসি আওলাদ, সন্তানদেরকে বেশি ভালোবাসি, কি বলেন ঠিক না? সন্তানকে আমরা টাকা পয়সার চেয়ে বেশি বেশি ভালোবাসি। একটা ছেলে বিদেশ থাকলে যদি চাকরি বাকরি না থাকে, আয়া বলে থাক বাজান, জেলমেল না খাইতে বিপদগ্রস্ত না হইয়া আয়া বছর থাক, তুই না খেয়ে থাকবি তো বালা, শান্তি আছে, আমাদের কলিজা ঠান্ডা থাকবো, কি বলে না? মানুষ মাল দৌলত বাড়ি ঘরের চেয়েও সন্তানকে আওলাদকে ভালোবাসে। আর মদিনার মুসলমানরা, মদিনার শিশুরা নিজের মা বাপ ভাই বেরাদর সব কিছু চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসে, যেমন সাহাবারা ভালোবাসত। হযরত খালিদ বিন ওলীদের কবর দামেস্ক জেনারেল শহরে বনু উমাইয়াদের মসজিদ আছে। এই উমাইয়াদের মসজিদের পূর্ব পাশে জাকারিয়া নবীর কবর, 44 হাত লম্বা কবরটা জাকারিয়া আলাইহিস সালামের, এবং ইয়াহিয়া নবীর কবর 51 হাত লম্বা কবর ইয়াহিয়া আলাইহিস সালামের। ইয়াহিয়া এবং জাকারিয়ার কবর থেকে প্রায় 3.5 মাইল উত্তর দিকে গেলে সায়দাতু জায়নব নামক বস্তি, তাফসীরে মাজিদের মধ্যে আছে। এই আপনার সায়দাতু জায়নব নামক বস্তির মধ্যে ইউসুফ নবীর মা হযরতে রাহিলার কবর আছে, এবং এখানে নবীজির বিবি জাইনব বিনতে জাহাসের কবর। 700 মাইল দূর মদিনার থেকে দামেস্ক, এত দূরে এখানে রাসূলের স্ত্রী জাইনবের কবর কেন আসলো? কারণ হলো বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেদিন মদিনা থেকে কারবালা এসেছিলেন, তখন রাসূলের
দুইজন স্ত্রী ইমাম হুসাইনের সঙ্গী ছিল। একজন ছিলেন হযরত বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, আর একজন বিবি জয়নব বিনতে জাহাশ, যে জয়নবের বিবাহের তারিখে এই পৃথিবীতে পর্দার আয়াত অবতীর্ণ হয়েছিল। জয়নবের সঙ্গে যখন নবীজির বিবাহ বন্ধন হয়, তো লিমা খাওয়ার জন্য, রাসূলের বিবাহের উৎসব খাওয়ার জন্য সাহাবারা ভিড় করলো নবীর বাড়িতে। কি খাইব, কুরমা টুরমা যা কিছু দেয় তাই খায়, সামান্য কিছু হালুয়া টালুয়া তৈরি হয়েছে এগুলো খায়। আর নবীর ঘরের ভিতরে আসা যাওয়া করে, সাহাবারা খালি ঘুরে। ওমর একটা খেজুর গাছের নিচে চাদর বিছায়া সেখানে বসে রয়েছে। ওমরের মন খারাপ। ওমর মনে মনে বলে, এইভাবে নবী হযরত উম্মে সালমার সাথে রাসূলের মাত্র বিবাহ হলো হযরত জয়নব বিনতে জাহাশের সাথে, এখনো নবীজি দেখা করতে পারে নাই। আর সাহাবারা এইভাবে নবীর বাড়িতে ভিড় করে কোনো কথাবার্তা বাদে। ও আল্লাহ, যদি তোমার তরফ থেকে এমন একটা বিধি নিষেধ তুমি করে দিতা, কারো বাড়িতে কেউ প্রবেশ করলে কিভাবে যেতে হবে, নবীর ঘরে প্রবেশ করলে কিভাবে যাবে, এমন একটা বিধান যদি তুমি দিতা, তাহলে আমি উমরের প্রাণ শীতল হতো। এই সময় আল্লাহর নবীর কাছে আয়াতে কারিমা জিবরাইল আসলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সাদাকাল্লাহুল আযীম। আয়াতে কারিমা আসে, হে মুমিনরা, তোমরা কেউ কারো ঘরে, কারো বাড়িতে প্রবেশ করিও না যে পর্যন্ত বাড়ির মালিক তোমাদেরকে এজাজত না দেয়। ঘরের মালিক এজাজত না দিলে, পারমিশন না দিলে কেউ কারো ঘরে, কারো বাড়িতে প্রবেশ করবেন না। বাড়ির দরজায় যায় সালাম করো, যদি বাড়িতে কারো না দেখো। একবার সালাম দাও, প্রথম সালামে যদি জবাব না আসে আরেকটা সালাম দাও, দ্বিতীয় সালামের জবাব না আসলে তৃতীয়বার আরেকটা সালাম দাও, তৃতীয় সালামের যদি জবাব না আসে চলে যাও তুমি এখান থেকে। বুঝবা যে বাড়িতে কোনো পুরুষ লোক নাই, তুমি বাড়ির ভিতরে আর ঢুকো না। হযরত এই জন্য হুজুর বলছেন, আমার পরে যদি নবুয়তির দরজা খোলা থাকতো তাহলে আল্লাহ ওমরকে নবী বানাইতেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর যে এত বিজ্ঞ সাহাবী ছিলেন, জলিলুল কদর সাহাবী ছিলেন, হুজুর আবু বকরের কথা বলে নাই, ওমরের কথা বলেছেন যে আমার লাউ কানা নবিয়ান বাদি কানা ওমর, আমার পরে যদি নবী হতো তাহলে ওমরকে আল্লাহ নবী বানাইতেন। বলেন সুবহানাল্লাহ। আমার পরে নবুয়তির দরজা বন্ধ, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই, বিধায় আল্লাহ আর কাউকে নবী বানাবে না। যদি নবুয়তির দরজা খোলা থাকতো তাহলে আমার পরে আল্লাহ ওমরকে নবী বানাইতেন। বলেন সুবহানাল্লাহ। ওমরের এত কঠিন অবস্থা ছিল হযরত ওমর। সাহাবারা প্রত্যেকে ওমর নবীর বাড়িতে গিয়া খাজুর খায়, হালুয়া খায়, কিন্তু ওমর যায় না। ওমর শুধু আল্লাহর দিকে চেয়ে আছে, আল্লাহর কোন বিধান আছে কিনা। তখন এই পর্দার আয়াত এসেছিল। হযরত জয়নব বিনতে জাহাশের বিবাহের দিন পর্দার আয়াত পৃথিবীতে অবতীর্ণ হয়। তো ভাইরা আমার, বিবি জয়নবের মাজার রাসূলের হযরত ইউসুফ আলাইহিস সালামের মা রাহিলার কবরের কাছে। তাফসীরে মাজিদের মধ্যে আছে, মিশরের মালিক সদাগর যখন ইউসুফ নবীকে কুয়ার থেকে উঠিয়ে নেয়, এই কুয়াটার কথা হয়তো আপনারা আরো শুনেছেন। কুয়াটা হলো বাইতুল মুকাদ্দাস থেকে 116 মাইল উত্তর দিকে গেলে নাবলেস নামে একটা শহর আছে। এটা উত্তর পূর্ব ফিলিস্তিনের ভিতরে। আর এই নাবলেস থেকে পূর্ব দিকে 2 মাইল গেলে কারিয়াতুল বালাতা নামে একটা বস্তি বা একটা কুয়া সেখানে আছে। কারিয়াতুল বালাতা নামে একটা বস্তি, বীর ইয়াকুব নামে একটা কুয়া আছে। এই বালাতার মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীরে হারাইয়া 40 বছর পর্যন্ত তিনি এই বালাতার জঙ্গলের মধ্যে কেঁদেছিলেন ইউসুফের জন্য। আরবিতে গাবাতুন জঙ্গলকে বলে। এটা কারিয়াতুল গাবা ছিল, আগে একটা জঙ্গল ছিল, এরপরে বালাতা তার নাম হয়, বর্তমানে কারিয়াতুল বালাতা নামে পরিচিত। এইখানে একটা কুয়া আছে। এই কুয়াটা কিভাবে হলো জানেন? ইউসুফ নবীকে হারাইয়া ইয়াকুব নবী 40 বছর পর্যন্ত এই বালাতার জঙ্গলে বসে বসে কেঁদেছিলেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল রে, ইউসুফের হারাইয়া আমার ইয়াকুব 40 বছর পর্যন্ত এই বালাতার জঙ্গলে বসে বসে কাঁদবে। আর ইয়াকুবের চোখের পানি পড়তে পড়তে
নূহ নবীর তুফানের পানির মতো এই পৃথিবীটা সায়লাভ হয়ে যেতে পারে, বরবাদ হয়ে যেতে পারে। কাজে যারে জিবরিল যা তোর শাহাদাত অঙ্গুলি দিয়া জমিন ছিদ্র করে দে, আমি আমার ইয়াকুবের চোখের পানিগুলি জমা করে রাখি। ইয়াকুব নবীর চোখের পানির কুয়া, এটাকে বীর ইয়াকুব বলা হয় কারিয়াতুল বালাকার মধ্যে। ইয়াকুব আলাইহিস সালামের এই চোখের পানির কুয়ার ঠিকা 12 মাইল উত্তর দিকে হলো কেনান, এবং কেনান থেকে 19 মাইল উত্তর পশ্চিম দিকে হলো জিনিন। এই জিনিনের মধ্যে হলো ইউসুফ নবীর কুয়া। এই কুয়াটা বানাইছিল হযরত আদম আলাইহিস সালামের এক ছেলে। আদমের ছেলে নাম ছিল তার আফরাহাম। আদম আলাইহিস ছেলে আফরাহাম নিজের হাত দিয়া আঙ্গুল দিয়া খুদ্দা খুদ্দা কুয়াটা বানাইছিল। আব্রাহাম খুব বলিষ্ঠ দেখেছিলেন। আব্রাহামের কবর আমি জিয়ারত করেছি। 100 প্রায় 37 হাত মতো লম্বা হবে আব্রাহামের কবর, আর হাবিলের কবর হল 140 হাত লম্বা। তো আব্রাহাম হযরত ইউসুফ নবীর কুয়াটা বানিয়েছেন। তারা 3-4 ভাই সেখানে খেলাধুলার ছলনায় গিয়েছিলেন। আদম আলাইহিস সালামের সন্তান অনেক ছিল, 39 জন ছেলে মেয়ের, 239 জন ছেলে মেয়ের মা ছিলেন হযরত হাওয়া আলাইহিস সালাম। 120 বার তিনি হামেলা বা গর্ভবতী হয়েছেন। মা হাওয়া আলাইহিস সালাম 120 বার তার সন্তান হয়েছে। 120 বারের ভিতরে প্রতিবারে 2টি করে সন্তান হয়েছে, একজন ছেলে একজন মেয়ে। আর একদম শেষবার 140 বারের কালে, আপনার 120 বারের কালে মাত্র একটি সন্তান হয়েছিল, শীষ আলাইহিস সালাম। শীষ নবী সকলের কনিষ্ঠ সন্তান। আর আদমের পরে 2 নম্বর নবী ছিলেন হযরত শীষ আলাইহিস সালাম। শীষের পরে মা হাওয়ার আর কোন সন্তান হয় নাই। আব্রাহাম আর তার কয়েক ভাই সহ ওই জিনিনের মধ্যে খেলাধুলা করতে যায় আঙ্গুল দিয়ে খুঁজতে 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 কুয়া বানিয়ে আনে। আমাদের দেশে ছেলেবেলা বালুর মধ্যে দেখে আঙ্গুল দিয়া বা চারা দিয়া এই খুঁজতে 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 গর্ত বানায়, মানে ওই গুড়ি দিয়ে খেলায় না, এরকম গর্ত করে। তো যেই মানুষটা 137 হাত লম্বা কবর, এই মানুষটা কত শক্তিশালী ছিল। এই কুয়াটা হযরত আব্রাহামের মাধ্যমে বানানো হয়েছিল। আব্রাহাম পরে ইউসুফ নবী যখন এই কুয়ায় পরে, আব্রাহাম তো তখন কবরে, তো তারা পয়গম্বরের ছেলে, তারা যদিও পয়গম্বরের ছেলে, তারাও পয়গম্বর ছিলেন, কেউ ওলি ছিলেন, কোন অন্যায় কাজ করে নাই। আদম আলাইহিস সালামের ছেলের মধ্যে শুধু একটা ছেলে অন্যায় করেছিলেন, সেটা ছিল কাবিল। হাবিলকে মেরেছে শয়তানের বুদ্ধিতে, একটা কাজে শুধু কাবিল করছে, এই ছাড়া আর খারাপ কাজ কোন ছেলেরাই করে না। তো আব্রাহাম এই কুয়াটা করার কারণে আব্রাহাম পরে মদিনার খাদেম ছিলেন, আপনার বাইতুল মুকাদ্দাসের খাদেম শেখ আব্দুল মজিদ। স্বপ্ন যুগে আব্রাহাম একদিন, ভাইয়েরা আমার, ইউসুফ নবী ইন্তেকালের বাদে আব্রাহাম স্বপ্ন যুগে মদিনার খাদেম আব্দুল মজিদকে বলে দিলেন, হুজুর, ইউসুফ নবী যে কুয়ার মধ্যে 40 দিন ছিল, কুয়ার মধ্যে ভাইরা ফেলেছিল, এই কুয়াটা আমি আব্রাহাম খেলাধুলা করতে যাই জিনিনের মধ্যে খনন করেছিলাম। কাজে আমি অপরাধী, আমি যদি কুয়া না করতাম ইউসুফ নবী 40 দিন কুয়ার মধ্যে কষ্ট করত না। কাজে দয়া করিয়া আমি আব্রাহামের তরফ থেকে আপনি মেহেরবানি করে ইব্রাহিম আলাইহিস সালামের রওজার কাছে যায়, বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে জাবরুন শহরে ইব্রাহিম নবীর রওজার কাছে, ইসহাক নবীর রওজার কাছে, ইয়াকুব নবীর রওজার কাছে, ইউসুফের রওজার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার তরফ থেকে সালাম জানাইবেন, আর তারা যেন আমাকে ক্ষমা করে দেয়। আমার এই ক্ষমার ঘোষণাটা জানাইবেন, আমার জন্য আপনি দোয়া করবেন। কারণ জাবরুনের ভিতরে ইব্রাহিম নবীর বাড়ি আছে একটা 16 কামরা। তিনি নমরুদের অগ্নিকুণ্ডে থাকতে 40 দিনে ফেরেশতারা জান্নাতি পাথরাই না এই 16 কামরার বাড়ি, এক একটা কামরা 51 হাত প্রস্থ দৈর্ঘ্য, এরকম 16টা কামরা দিয়া একটা বিশাল বাড়ি ইব্রাহিম নবীর জন্য তৈরি করে রাখছে। এই বাড়িতে এক এক কামরায় এক ইব্রাহিম আলাইহিস সালামের কবর একই কামরার ভিতরে, আর তালার পাশে বিবি সাহেরার কবর আছে, আরেক কামরার ভিতরে ইসহাক নবীর কবর,
পাশে তার বিবি রিবকার কবর, আরেকটা কামরার ভিতরে ইয়াকুব নবীর কবর, পাশে তার বিবি লায়কার কবর, আর একটা কামরার ভিতরে আলাদা ইউসুফ আলাইহিস সালামের কবর আছে। ইউসুফ নবীর কবর আরো 2 জায়গায় ছিল আগে। প্রথম তিনি মিশরের বাদশা থাকাকালীন ইন্তেকাল করলে মিশরে নীল নদী, যখন নীল নদীর কিনারে তৈয়বা শহরে তাকে প্রথম কবর দেওয়া হয়েছিল। নীল নদী যখন ভাঙ্গে, নীল নদী ভাঙ্গার কারণে লাশ উঠাইয়া সেখান থেকে আবার কেনার নিয়ে যায়। কেনারে নিয়ে ইয়াকুব আলাইহিস সালামের চোখের পানির যে কুয়া, এই কুয়ার উত্তর পারে ইউসুফ নবীর 2 নম্বর কবর। এরপরে যেন ইব্রাহিম, ইসমাইল, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, লায়কা, রিবকা, এদের কবরগুলো একই জায়গাতে হয়। এরপরে স্বপ্ন যুগে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে দেখাইলেন যে তোমরা ইউসুফের কবরটা ইব্রাহিমের কবরের কাছে নিয়ে আসো। তারপরে ইউসুফ নবীর কবর, কারণ এখানে মানুষ জিয়ারতে যায় না, যেহেতু একটা নিরালা জায়গা, এই জন্য আবার ইউসুফ আলাইহিস সালামের কবরকে স্থানান্তরিত করা হয় বর্তমানে। কারণ পয়গম্বররা তো মরে না মিয়া। আল্লাহ আব্দুল্লাহ ইবনে তামির, আমি আর 2-1 দিন থাকলে বোধহয় দেখতাম, খাদেমরা বলল আর কি সময় কম, পাসপোর্টের ভিসাও শেষ হয়ে গেছে। কারণ সৌদি আরবের নাজরানের ভিতরে, নাজরান প্রদেশে মরুভূমির মাঝে আব্দুল্লাহ ইবনে তামিরের কবর আছে। আব্দুল্লাহ ইবনে তামির সূরা বুরুজের সারে নজরের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের 70 বছর আগের ঘটনা। ইউসুফ জিনওয়াজ নামে ইয়ামনের এক বাদশা ছিল। ইয়ামনের বাদশার দরবারে এক জাদুঘর থাকত। এই জাদুঘর জাদুবিদ্যা শিখাইত মানুষের, জাদু খেলা খেলত। ইউসুফ জিনওয়াজও বুড়া, জাদুঘরও বুড়া হয়ে গেছে। বাদশাকে বলে, বাদশা আমি তো বুড়া হয়ে গেছি, আমার আর কোনো ছেলে টেলে নাই যার জাদু শিখাইব, তা আপনি একটা বিচক্ষণ চালাক চতুর একটা ছেলে আমারে দেন, আমি তারা জাদু শিখাইয়া যাই। আপনার পরেও যেন আপনার ছেলেরা রাজত্ব করলে একজন জাদুঘর তাদের রাজ দরবারে থাকে। ইউসুফ জিনওয়াজ খুশি হয়ে একদিন এক মহল্লায় গিয়া ছেলে পেলেরা খেলাধুলা করে, এর মধ্যে একটা ছেলে তার পছন্দ হলো, ডাকলেন, জিজ্ঞাসা করলো তোমার নাম? বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে তামির। তার বাপের দায়িত্ব না, তারপরে বাপের কিছু টাকা দিল, আর ছেলেটারে বলে মাসিক তোমাকে এত টাকা দিব। এই নির্ধারণ করে আব্দুল্লাহ ইবনে তামিরকে বাদশাহ ইউসুফ জিনওয়াজ নিয়ে যায়। নিয়ে ওই জাদুঘরের কাছে দিলে জাদুঘর তারা জাদু শিখায়। রাস্তার মধ্যে আবার এক ফাদ্রির বাড়ি, এক ফাদ্রি আবার মানুষের কলেমার দাওয়াত দিত। কারণ আমাদের নবীজির আগে কোন নবী ছিল? ঈসা নবী না? ঈসাই ধর্ম ছিল তখন, যেহেতু রাসূলের পৃথিবীতে আগমনের 70 বছর আগের ঘটনা এটা। সুতরাং ফাদ্রির কাছে মানুষ যায়, কলেমা পড়ত, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ, এই কলেমা পড়ত, ওই জমানার নিয়ম কারণ শিক্ষা দিত। তো ইউসুফ জিনওয়াজের দরবারে আসতে ওই আপনার জাদুঘরের কাছে আসা যাওয়ার মাধ্যমে মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনে তামির ফাদ্রি লেখার অবস্থা, কিন্তু শেষ পর্যন্ত জাদুঘরের সেই ফাদ্রির কাজ তাকে ভালো লাগলো বেশি। একদিন আসতেছে আব্দুল্লাহ ইবনে তামির, এই সময় দেখে যে অনেকগুলা মানুষ দাঁড়িয়ে গেছে। হয়েছে আপনাদের অসুবিধা হয় নাকি? আচ্ছা, যাও কোনো প্রয়োজন থাকলে আপনারা যাবেন, আবার চলে। আমি আমার ওয়াজের কথার মাধ্যমে আসলো আব্দুল্লাহ ইবনে তামিরের ঘটনাটা বলার, এই জন্য। যাই হোক, কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। আপনারা দাঁড়াইছেন কেন? বলে দাঁড়াইছি এখানে একটা বাঘ সামনে, আমরা যত পাথর মারি, রেজা সরকি কত কিছু অস্ত্র তারে গুলি করি, কিন্তু তীর মারি তার গায়ে লাগে না, মরে না। বলে তাই নাকি? বলে আমি এটারে মারবো এখন। বলে এই ছেলে তুমি যাইও না, মাত্র 12-13 বছরের একটা ছেলে, তুমি যাইবে কেন? বলে না আমি যাব। এই বলে সে একটা পাথর হাতে নিয়ে বলে, আল্লাহ যদি জাদুঘর যদি সত্য হয়, তার ধর্ম যদি সত্য হয়, আর ইউসুফ জিনওয়াজ এবং জাদুঘরের ধর্ম যদি সত্য হয়, তাহলে বাঘটা যেন না মরে, আর যদি ফাদ্রির ধর্ম সত্য হয়, তাহলে বাঘটা যেন মরে যায়। এই বলে বিসমিল্লাহ রাব্বি বলে যখন নাকি আব্দুল্লাহ ইবনে তামির পাথরটা মারছে, সঙ্গে সঙ্গে বাঘটা মরে যায়। মাথাটা চূর্ণ বিচ্ছন্ন হয়ে বাঘটা মরে গেলে সঙ্গে সঙ্গে কিছু লোক আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে এসে বলে, তুমি কি কলেমা পড়ছো? সে তখন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ বলল। তার কাছে অনেক লোক কলেমা পড়ে মুসলমান হয়ে গেল।
এই সময় এক অন্ধ লোক ছিল, খুব ধনী, কিন্তু সে অন্ধ। সেই মানুষ দিয়ে ধরে ধরে এসে আব্দুল্লাহ ইবনে তামিরকে বলে, আমাকে যদি ভালো করতে পারো তাহলে আমিও তোমার ধর্মে আসব এবং আমি তোমাকে টাকা পয়সা দ্বারা প্রয়োজন হলে সাহায্য করব। আব্দুল্লাহ ইবনে তামির অন্ধ ব্যক্তির চোখে ফু দিলেন, বিসমিল্লাহ রাব্বি বলে। এইবারে যখন ফু দিলেন, সঙ্গে সঙ্গে অন্ধ লোকটা ভালো হয়ে গেল। এবার অন্ধ লোকটা ভালো হয়ে যাওয়ালে আস্তে আস্তে খবরটা বাদশাহ ইউসুফ জিনওয়াজের কাছে গেল। যাওয়ার পরে সে একদিন পুলিশ পাঠিয়া 13 জনকে ধরে রয়ে গেল। ফাদ্রির বাড়িতে একত্র পাওয়া গেছে। আব্দুল্লাহ ইবনে তামিরকেও নেওয়া হলো, ইউসুফ জিনওয়াজ ধৈরা দেওয়া গেল পুলিশ দিয়া, আর ওদিকে জাদুঘরকেও নিল, অন্ধ লোকটাকেও নিল। নিয়া তাদের 3 জনকে হাত পা বেঁধে পাহাড়ের উপর থেকে ছাইড়া দিচ্ছে। ছাইড়া দেওয়ার কারণে 2 জন মারা গেল, অন্ধ লোকটাও মারা গেল, ফাদ্রিও মারা গেল, কিন্তু আব্দুল্লাহ ইবনে তামির মারা যায় না। তখন আব্দুল্লাহ ইবনে তামিরের হাত পা বন্দী করে সমুদ্রের মধ্যে নিয়ে তারে ছেড়ে দেওয়া হয় মরিয়া যাওয়ার জন্য। কিন্তু ঢেউয়ের তালে তালে পানিয়ে বাড়িয়ে বাড়িয়ে আব্দুল্লাহ ইবনে তামিরকে উপরে উঠাইয়া নিয়ে আসে, সে মারা যায় না। এবার হাত পায়ের বন্ধন খুলে বিশাল আগুনের কুণ্ড তৈরি করে, নমরুদ যেমন ইব্রাহিম নবীর জন্য করেছিল, আগুনের বিশাল কুণ্ড বানাইয়া আগুনের মধ্যে যখন বাদশাহ ইউসুফ জিনওয়াজ আব্দুল্লাহ ইবনে তামিরকে ছেড়ে দিলেন, অনেকদিন পর্যন্ত